এক ঝলকেই ভাঙল শৃঙ্খলা। মুহূর্তে অশান্ত যুব ভারতী। ঘটনায় স্তম্ভিত মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ক্ষমা চাইলেন মেসির কাছে। দায় কার? তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি। আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন। দর্শকদের টাকা ফেরত হবে কি? যে সকালটা হওয়ার কথা ছিল ফুটবল প্রেমীদের জীবনের স্মরণীয় মুহূর্ত, সেই সকালই পরিণত হলো অপ্রত্যাশিত অশান্তিতে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত ছিলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। অথচ তার এক ঝলক দেখাই হয়ে উঠল হাজার হাজার দর্শকের কাছে অধরা। সেই হতাশা থেকেই জন্ম নেয় ক্ষোভ, আর মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। শনিবার সকাল 11:30 নাগাদ মেসির গাড়ি ঢোকে সল্টলেকের যুব ভারতী স্টেডিয়ামে। সঙ্গে ছিলেন তার সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পল। মাঠে ঢোকার সময় মেসিকে হাসি মুখে দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায়, কিন্তু বাস্তবে গ্যালারির বড় অংশ থেকে তাকে স্পষ্টভাবে দেখা যায়নি। আয়োজক, নিরাপত্তা রক্ষী এবং অতিথিদের ভিড়ে মেসি কার্যত আড়ালেই থেকে যান। এই দৃশ্য দেখে ধীরে ধীরে অসন্তোষ ছড়াতে থাকে দর্শকদের মধ্যে। শুরু হয় স্লোগান উই ওয়ান্ট মেসি। ক্রমে সেই ক্ষোভ রূপ নেয় বিশৃঙ্খলায়। মেসিকে নিরাপত্তার কারণে দ্রুত মাঠ ছাড়তে হয়। তারপরে উত্তেজনা চরমে ওঠে। বহু দর্শক ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়ে। ভাঙচুর হয় গ্যালারির বিভিন্ন অংশ, ছিঁড়ে ফেলা হয় গোল পোস্টের জাল, ক্ষতিগ্রস্ত হয় সাজঘরের টানেল। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় র্যাব। স্টেডিয়ামের বাইরে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করছে বলেও অভিযোগ ওঠে। যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল আনন্দ আর গর্বের, তা পরিণত হয় প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জের। এই ঘটনায় গভীরভাবে ব্যথিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, যুব ভারতীতে ঘটে যাওয়া অব্যবস্থা তাকে স্তম্ভিত এবং বিচলিত করেছে। একজন ক্রীড়া প্রেমী হিসেবে তিনিও ওই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানান মুখ্যমন্ত্রী। তবে পরিস্থিতির খবর পেয়ে মাঝপথ থেকেই ফিরে আসতে হয় তাকে। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ক্ষমা চান লিওনেল মেসির কাছে। পাশাপাশি ক্ষমা প্রার্থী হন সমস্ত ক্রীড়া প্রেমী এবং দর্শকদের কাছে। তিনি স্পষ্ট করে জানান, এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার গুরুত্ব বুঝে কড়া পদক্ষেপের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যুব ভারতী কাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটির নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। কমিটিতে অন্তর্ভুক্ত থাকবেন মুখ্য সচিব, অতিরিক্ত মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের শীর্ষ কর্তারা। কমিটি খতিয়ে দেখবে কোথায় গাফিলতি হয়েছে, কারা দায়ী এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রশাসনের লক্ষ্য একটাই, ঘটনার সত্য উদ্ঘাটন এবং জন আস্থা ফেরানো। মেসিকে ঘিরে যুব ভারতী সেই সকাল এখন শুধু স্মৃতি নয়, বরং এক বড় প্রশ্নচিহ্ন। আন্তর্জাতিক মানের এক অনুষ্ঠানে কিভাবে এমন বিশৃঙ্খলা তৈরি হলো তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। কার গাফিলতিতে পরিস্থিতি হাতের বাইরে গেল? নিরাপত্তা ব্যবস্থাপনায় কোথায় ছিল ঘাটতি? সবকিছুরই উত্তর মিলবে তদন্ত রিপোর্টে। আপাতত সেই ফলাফলের দিকে তাকিয়ে রাজ্যের ক্রীড়া প্রেমীরা।